আল্লাহ জানাই দিলেন, বান্দা দুনিয়ার মধ্যে আসার পরে তোমাকে পাঠাই দিলাম। কিসের জন্য পাঠাই দিলাম তুমি একটু নিজেকে চিন্তা করো। নিজেকে চিন্তা করতেছো না। দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ার মধ্যে আসার পরে তোমরা আখিরাত নিয়ে ব্যস্ত নাই। বান্দা এই দুনিয়া কিছু না, কিছুই না। আমি যখন মরে যাব আমার পরে কেউ আর থাকবে না, আমার কাছে কেউ থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। ওয়াদাক্কির, তোমরা জিকির করো বান্দা, তোমরা জিকির করো। ফাইন্নায যিকরা, এবং জিকিরের উপদেশ দিতে থাকো। তানফাউল মুমিনিন, তানফাউল মুমিনিন, যারা গ্রহণ করবে। কারা গ্রহণ করবে? মুমিন গ্রহণ করবে। কি করবে? মুমিনিন, মুমিন গ্রহণ করবে। এই জন্যে বান্দা দুনিয়ার মধ্যে তোমরা জিকির করো, এবং জিকির করা অবস্থায় তোমরা একজনকে উপদেশ দিতে থাকবে। উপদেশ দেওয়ার পরে তোমরা এবং আল্লাহ তাআলার কাছে তোমরা দামি হতে পারবে। আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানাই দেবেন। কে? আল্লাহকে বানাই দিবেন, দামি বানাই দিবেন। দুনিয়ার মধ্যে উপদেশ দিতে থাকতে হবে। ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। বান্দা তোমরা জিকির করো, এবং জিকির করার পরে তোমরা উপদেশ দিতে থাকবে। কি দিতে থাকবে? উপদেশ দিতে থাকবে। উপদেশ দিলে কি হবে? তোমরা লাভবান হবে এবং দামি হবে। মুমিনিন, মুমিনদের জন্য, যারা গ্রহণ করবে এবং গ্রহণ করে নিজের আয়ত্তে নিতে পারবে, তাদের জন্য কি হবে? স্থাপন হবে। ভাইরা আমার, এই জন্যে মুমিন হওয়া সত্ত্বে আমাদেরকে 4টি কাজ করতে হবে বান্দা। কয়টি কাজ করতে হবে আমাদেরকে? 4টি কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর সৎ কাজের আদেশ এবং প্রদান করতে হবে। 2 নম্বর আমাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের জিম্মাদার আমাকে নিতে হবে। এবং 4 নম্বর আমাদেরকে এমন একটা দায়িত্বশীল হতে হবে যেন আমি মানুষের মাঝে মানুষের মাঝে যেন আমি এই কথাগুলো পৌঁছতে পারি, মানুষের মাঝে জানি আমি এই কথাগুলো আহ্বান করতে পারি। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই পজিশন অনুযায়ী তৈরি করে। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে এই সিস্টেমগুলো দিয়ে দিছে। আমরা কিন্তু সিস্টেম অনুযায়ী চলি না, চলতে পারি না। এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা যন্ত্র করে আমাদেরকে পাঠাইছে। এই নিয়তের ওপর, এই জিকিরের ওপর সবসময় আমাদেরকে চলতে হবে। চলার নাম হবে ঈমান। চলার নাম হবে কি? ঈমান। এই জন্য বান্দা যদি দুনিয়ার মধ্যে চলো, দুনিয়ার মধ্যে দিনকে বাস্তবায়ন করো বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে স্থাপন করে দিলাম দিনের জন্য এবং জ্ঞানের জন্য এবং দিনকে আহ্বান করার জন্য। বান্দা তুমি এগুলা নিয়ে মানুষের কাছে যাইবা, মানুষ তোমাকে উপদেশ দেবে এবং মানুষের কথা মনে চলবা। তাহলে আমি আল্লাহ তোমাকে এমন দামি বানাই দিব দুনিয়ার মধ্যে তুমি কল্পনাও করতে পারবে না। দুনিয়া হবে ক্ষণস্থায়ী, আখিরাত হবে চিরস্থায়ী। আমরা দুনিয়ার মধ্যে আসছি ঠিকই, কিন্তু দুনিয়ার মধ্যে এখনো মুমিন হতে পারি নাই। বান্দা যদি দুনিয়ার মধ্যে মুমিন হতে চাও তাহলে তোমাকে তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? কোরআন হাদিস তালাশ করতে হবে। উলামায়ে কেরামের কাছে যায় তোমাকে শিখতে হবে। ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই বান্দা দুনিয়ার মধ্যে
প্রাধান্য দেয় না, ওই বান্দা দুনিয়াকে ভালোবাসে না। যে বান্দা আখিরাত নিয়ে ফিকির করে, যে বান্দা আখিরাতের নিয়ে ফিকির করে, যে বান্দা কবর নিয়ে ফিকির করে, যে বান্দা কবরে যাওয়ার জন্য ফিকির করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাত তার জন্য হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, অনর্থক পাঠাই নাই। তোমাকে আমি কিসের জন্য পাঠাইছি? তোমরা দুনিয়ার মধ্যে আসার পর তোমরা উপদেশ দিতে থাকবে এবং জিকির করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে, মানুষকে আদেশ করবে, মানুষকে খারাপ কাজের দিকে বাধা প্রদান করবে। আমি আল্লাহ তোমার জীবনটাকে গনিমত মনে করে দেব, ঠিক কিনা? আল্লাহ জানাই দিলেন, বান্দা দুনিয়ার মধ্যে আসার পরে তোমাকে পাঠাই দিলাম, কিসের জন্য পাঠাই দিলাম? তুমি একটু নিজেকে চিন্তা করো। নিজেকে চিন্তা করতেছো না। দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ার মধ্যে আসার পরে তোমরা আখিরাত নিয়ে ব্যস্ত নাই। বান্দা এই দুনিয়া কিছু না, কিছুই না। আমি যখন মরে যাব আমার পরে কেউ আর থাকবে না, আমার কাছে কেউ থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তি হলো, ওই ব্যক্তি দামি দুনিয়ার মধ্যে। ওই ব্যক্তি দামি কার কথা বলছেন? যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জ্ঞানী এবং বুদ্ধিমান, ওই ব্যক্তির কথা বলছেন। যে ব্যক্তি জ্ঞানী এবং বুদ্ধিমান, যে দুনিয়া নিয়ে ফিকির করে না, মৃত্যুর আগে মৃত্যুর সামানা গোছাই করে, ঠিক কিনা? মনে করেন বান্দা দুনিয়া আমার জন্য কোনো কিছুই না, এই দুনিয়া পড়ে থাকবে একজন আল্লাহর ওলি। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না, কিন্তু সে দুনিয়ার মধ্যে পাগল নয়, দুনিয়া নিয়ে ব্যস্ত নয়, দুনিয়া নিয়ে চাকরি নিয়ে ব্যস্ত নয়, দুনিয়া ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত নয়, দুনিয়ার কাজবাজ নিয়ে ব্যস্ত নয়, কিন্তু থাকে, কিন্তু তারপরে ইবাদত করে, ইবাদত করার পর আমল করার পর একটু নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ জানাই দিলেন, বান্দা তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হও না, আখিরাত নিয়ে ব্যস্ত থাকো। আমি তোমাকে দুনিয়া দিয়ে দিব। কি দিয়ে দিব? দুনিয়া দিয়ে দিব। বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকো, তাহলে তুমি আখিরাত পাইবা না, পরকাল হারাইবা, কবর হারাইবা, ফুলসিরাত হারাইবা। বান্দা তুমি গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে না, তুমি ইবাদতের মগ্ন হও, মানুষকে দাওয়াত দাও, মানুষকে দাওয়াতের আহ্বান করো। আমি আল্লাহ তোমার জীবনটাকে সংকীর্ণ বানাবো না, তোমার জীবনটাকে একবারে আমি আল্লাহ লাভবান করে দিব, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমাকে আমি বানাইছি, এমনিতেই বানাই নাই। তোমাকে আমি বানাইছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাকে আমি বানাইছি একমাত্র যে ইবাদত করার জন্য। ইবাদত করবে, ইবাদত করার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়বে, কাজকর্ম করবে। যদি এগুলোর মধ্যে থাকো বান্দা, তাহলে তুমি এই দুনিয়া লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। दुनिया में दुनिया का तलबगार नहीं हो, दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरे हो खरीदार नहीं हो, बाजार से गुजरे हो खरीदार नहीं हो। दुनिया
দুনিয়াতে আসছি আমরা বটে, কিন্তু দুনিয়াতে বসে আছি বাজার হয়ে, ক্রেতা হতে পারি নাই। আমরা দুনিয়াতে আসছি ঠিকই, কিন্তু এখনো বাজার হয়ে বসে আছি। বাজারে চলতেছি ফিরতেছি, বাজারে যাই, কিন্তু বাজারে ক্রেতা হতে পারিনি। এই ক্রেতা যেদিন হতে পারবো সেদিন আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবো। ও বান্দা, আল্লাহর কাছে দামি হইতে হলে 1 নাম্বার তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। মাইয়াখশা, যে বান্দা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে এবং দুনিয়ার ক্রেতা হবে না, আমি আল্লাহ তার জীবনটাকে আখিরাতের দিনে তার নাজাতের ওসিলা দিয়ে দিব। ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, বান্দা এই দুনিয়াটা ক্রেতা নয়, এই দুনিয়াটা ক্রেতার জন্য বিক্রেতা নয়। নিজে আনয়ন করব, নিজের কলবের মধ্যে প্রবেশ করাবো। নিজের কলবকে যদি আমরা যদি ভালো আত্ময়ন করতে পারি তাহলে আমাদের লাভবান হবে, কি হবে না? এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাত কি? চিরস্থায়ী। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো কি? চিরস্থায়ী। এই জন্য বান্দা আখিরাতের জন্য আমাদেরকে দুনিয়াতে কি ফিকির করতে হবে? কি করতে হবে? দুনিয়াতে ফিকির করতে হবে। ফিকির যদি না করি তাহলে আমাদের দিন বাস্তবায়ন হবে না। দিন দিনের জায়গায় থাকবো, বাতাস বাতাসের জায়গায় থাকবো, এবং পাহাড় পর্বত যেখানেই থাকবো সেখানেই থাকবো। কিন্তু আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আজকে আমরা মরে যাব, আমার কেউ সাথে থাকবে না, শুধু আমার থাকবে আমল। এগুলা যদি না করি বান্দা, কবরে থেকে আমরা রেহাই পাবো না। আমরা আজকে দুনিয়ার মধ্যে আসার পরে আমরা নিজেকে প্রাধান্য দিচ্ছি, নিজেকে আমরা প্রাধান্য দেওয়ার পর অহংকার ইঞ্চের মধ্যে দাবিত করতেছি। কিন্তু না 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 বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কুফরি করবে না, তোমরা দুনিয়ার মধ্যে আসবে, তোমরা কুফরি করবে না। এই 3টা জগৎ, এই আয়াতের মধ্যে 3টা জগৎ বের হয়েছে। একটা জগৎ হলো রূহ জগৎ, আর একটা হচ্ছে দুনিয়ার জগৎ, আর একটা হলো পরকালের জগৎ। কয়টা? 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 3টা। এই জন্য বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমরা আসি নাই কুফরি করার জন্য, আমরা নিজেকে কুফরের দিকে নিয়ে যাইতেছি। অথচ বান্দার কাছে, বান্দা নিয়ামতের কাছে আল্লাহ বান্দাকে একটা সুচিন্তিত করে আল্লাহ তাআলা দিয়ে দিলেন বান্দাকে, বান্দা কেন তুমি কুফরি করতেছ? কেন তুমি কুফরি করে আবার শিরিক করতেছ? এগুলো দুনিয়ার মধ্যে করা যাবে না। এই দুনিয়ার মধ্যে করলে তোমরা আখিরাতে নাজাত পাইবে না। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা হল ক্ষণস্থায়ী। এই দুনিয়া আসার পরে আমরা কুফরি করব না। আল্লাহ পাঠাই দিলেন কুফরি করার জন্য নয়। আমাদেরকে কিসের জন্য পাঠাই দিছেন সেটা তো ভালো করেই জানেন, জানেন কি না? সেটা তো ভালোই করে জানেন। কিন্তু আমরা বান্দা হয়ে কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি দমে দমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা কুফরির মধ্যে যাও না। এই জন্যে বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার নিজের ডিটেলসকে ভালো করে নাও। সময় থাকতে সময়ের মূল্য বোঝো, সময় থাকতে সময় গেলে সময়ের মূল্য গেলে, সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে। সময় যদি চলে যায় সময়ের মূল্য বুঝতে পারবো না, আর সময় গেলে সময়ের আদর হক কিন্তু হবে না। এই জন্যে বান্দা আমাকে দামি হতে হলে
এই জমানা থেকে আমাদেরকে দামি হতে হবে। আল্লাহ তাআলা ডিটেলসটা তৈরি করে দিয়েছেন কুফরি করার জন্য না। আমরা এমন হয়ে গেছি বান্দা, আমরা পশুর চেয়েও আমরা জানোয়ার হয়ে গেছি। এই জন্য পশুর মতন, পশুরা দেখেন আমাদের জন্য আল্লাহ তাআলা এই যে পৃথিবীর মধ্যে পশুগুলো সৃষ্টি করে দিয়েছেন, এই যে পশুগুলো কাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন? একমাত্র আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, আমাদের কারণে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি করতেছি? এবং তারা আমাদেরকে নিযুক্ত করে দিয়েছেন, আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ, কিন্তু তারা বুঝে কিন্তু আমরা বুঝি না, বোঝারও চেষ্টা করি না। এই দুনিয়ার মধ্যে পশুর চেয়ে হায়ান জানোয়ার আমরা হয়ে গেছি। না না, আমাদেরকে একমাত্র আল্লাহর দিকে হতে হবে। যদি আমরা আল্লাহর দিকে হতে হয় তাহলে আমাদের দুনিয়ার জন্য লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। পশুর চেয়ে আমরা জানোয়ার হয়ে গেছি। আমরা আল্লাহকে চেনার পরে আমরা আল্লাহকে পাইতেছি না, নবীকে থেকে আমরা চিনতে পারতেছি না, মহব্বত করতে পারতেছি না। আমরা আশিকে রাসূল দাবি করি, অথচ আমার নবীর সুন্নত নাই, আমার সুন্নত মোতাবেক আমরা চলতে পারি না। আমার দাড়ি নাই, আমার নবীজির সুন্নত মোতাবেক আমরা চলতে পারি না। যদি আমার নবীজির সুন্নত মোতাবেক যদি চলতাম তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত, আমার আল্লাহর ভয় আমার দিলের ভিতরে থাকতো, ঠিক কিনা? একটা গরু দেখেন, একটা গরু মানুষের জন্য কত খাটাখাটি করে। আপনি গরুটাকে লালন পালন করতেছেন, এই গরুটাকে লালন পালন করার পর হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে যে এই গরুটা, আপনার গরুটাকে আপনি লালন পালন করেন, এই গরুটাকে লালন পালন করার পরে এই গরুটা দিয়ে আপনি বান্দা চাষ করেন, মাঠে ঘাটে চাষ করেন, তারপরও গরুটা আপনাকে নালিশ করে না, তারপরে গরুটা আপনাকে অভিযোগ দেয় না, তারপরে আপনাকে অভিযোগের পাত্র বানায় না। গরুটাকে আপনি খাওয়াইতেছেন না, গরুটাকে আপনি নাওয়াইতেছেন না, গরুটাকে ঠিকমতো আপনি পালন করতেছেন কিন্তু ঠিকমতো খাবার দিতেছেন না। তারপরও বনি আদমকে ওই গরুটা হেনস্থ করতেছে না গরুটা, তারপরও বান্দাকে কি করতেছেন? উপকার করতেছেন। এই জন্য বান্দা, আমরা দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছি, গরু থেকে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। আর দুনিয়া জিফাতুল ওয়া তালিবু ওয়া কিলাব, দুনিয়ার মধ্যে যে বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া নিয়ে যে বান্দা ব্যস্ত হয়ে যায়, আল্লাহ তাদের সাথে সঙ্গে করে রেখেছেন, তাদের সাথে বলেছেন যে বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, আমি আল্লাহ ওই বান্দাকে কুকুরের ন্যায় বানাবো। নাউজুবিল্লাহ। কি বানাবো? কুকুরের ন্যায় বানাবো। এই জন্য বান্দা আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যাইতে হবে, রসুলের দিকে ফিরে যাইতে হবে। যদি আমরা না যাই তাহলে আমরা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন হব না। বান্দা এগুলো মেনে চলতে হবে। গরুটা আমাকে চিনল কিন্তু আমি বান্দা হয়ে গরুটাকে চিনলাম না, এই জন্য গরুটাকে আমাদেরকে ভালোভাবে খাবার দিতে হবে, ভালোভাবে আপ্যায়ন করতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা গরুটার চেয়ে আমরা অদম হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়া থেকে জিনিসটা এবং বাস্তবায়ন করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির করে দুনিয়া থেকে যেন আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেয় এবং ইমানদার হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। সবাই বলি আমিন।